بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان لا يطغى أن رآه استغنى إن إلى ربك الرجعى أرأيت الذي ينهى عبدا إذا صلى صدق الله العظيم রাসূল সাল্লাল্লাহু এটার সার নজুল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে হযরত রাসূল করিম আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর বিশিষ্ট দানত্বশীল মহিলা খাদিজাত আত-তাহারির সাথে বিবাহ সন্ধানে আবদ্ধ হন। বিবাহ হওয়ার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সমস্ত ধন সম্পদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্পণ করেন। এর ফলে তিনি অর্থনৈতিক চিন্তা ভাবনা মুক্ত হলেন। বাণিজ্যিক কাফেলা অর্থাৎ জম সম্পদ নিয়ে ব্যবসা করতেন, তিনি লাভের অংশ পেতেন। এখন তিনি সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তা করতেন। মক্কা লোকদের বিশেষত কুরাইশদের সম্পর্কে চিন্তা করতেন যে তারা কেন নিজেদের হাতে গড়া মূর্তিগুলোকে পুজো করছে। যতই তার বয়স বাড়ছে ততই তার চিন্তা বাড়ছে। এ সময় তার নিজের বসে চিন্তা ভাবনা করার যুগ বাড়ল। অবশেষে নিজের নির্জন স্থানে হিসাবে জনবসতি থেকে দূরে হেরা পর্বতে একটি গুহায় বেছে নিল। তার বয়স যখন 40-এর কাছাকাছি হলো তখন তিনি কয়েকদিনের খাদ্য নিয়ে গুহায় বসে যেতেন। কীভাবে দুর্বিষহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেই বিষয় চিন্তা করতেন। খাদ্য শেষ হলে বাসায় ফিরে আসতেন, আবার কয়েকদিন পর কয়েকদিন খোরাক নিয়ে এভাবেই হেরা গুহামা দিন কাটাতে লাগলো। হযরত খাদিজা নিজেই কয়েকদিন খাদ্য নিয়ে গুহায় দিয়ে আসতেন। এর মধ্যে তিনি এক রাত দেখতে পেলেন যে হযরত জিবরাইল আলাইহিস সালাম অনশনশে উপস্থিত হয়ে বললেন, ইকরা পাঠ করো। খাদিজার নিকট বর্ণনা করলেন সব বিষয়গুলা। আমি পাঠ করতে জানি না, অথবা অজ্ঞাত সত্ত্বেও আমাকে এমন জোরে আলিঙ্গন করলেন। আল্লাহ নবীর বারবার যখন বলবো ইকরা পড়ো, তখন